আজকে একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। ভাইফোঁটার দিন সকালবেলায় আমি এখানে স্নান টান করে ঠাকুরকে একটু পূজা দিয়ে ভাইয়ের জন্য একটু মিষ্টি আর দই নিয়ে গিয়েছিলাম ভাইয়ের সাথে দেখা করতে। ভাই তো আর এবারে ফোঁটা নেবে না, অসহ্য করেছে, ভাবলাম যে একটু দই মিষ্টি দিয়ে আসি, ভাই খাবে খুন। আগের দিন সবে মাত্র এসেছি বাড়ি থেকে। যাই হোক, এখানে হচ্ছে ভাইকে দিয়ে টিয়ে এসে আর এখানে একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছি। আর সকাল সকাল একটু স্নানটাও করে নিয়েছিলাম। তো মেয়ে এখন বাড়ি যাবে কিনা, বড়মশাই যাবে কিনা সেটা এখন কনফিউশন। অফিসের ফোন আসবে কিনা সেটাই। যাই হোক, শেষ পর্যন্ত আল্টিমেটলি যেতে পেরেছিল। দেখো, এই যে ভাই আর বোনের যে বন্ধন, এটা কিন্তু সত্যি, এটা মানে পৃথিবীর কোথাও খুঁজলে পাওয়া যাবে না। অটুট বন্ধন ভাই আর বোনের মধ্যে। ভীষণ ভালো লাগে। আজকে ভাইফোঁটার দিনটা ভাইকে ফোঁটা দিতে পারলাম না, ওটা একটু আফসোস লাগছে, কিন্তু সবসময় তো আর পরিস্থিতি সমানভাবে থাকে না। যাই হোক, মেয়ের জন্য একটু আলু সেদ্ধ ভাত করে নিয়েছি, এখন একটু খাইয়ে দেবো। এই যে স্নানও করিয়ে নিলাম, আর তাড়াতাড়ি করে ভাতটাও একটু বেড়ে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি, কারণ এক্ষুনি বেরিয়ে যাবে। আর যদিও বলো তোমরা যে ভাত খেয়ে কেন ভাইফোঁটা দিতে যাবে, আর সকাল থেকে কিছুই খাওয়াইনি জানো, যাবে কি যাবে না সেটাও একটা ছিল। তো একটু ভাত বসিয়ে দিয়েছিলাম, আর অন্য কিছু খেয়ে আবার গাড়িতে করে যাবে তো। আর তো ওই জন্য ভাবলাম যে ভাত যখন হয়ে গেছে একটু খাইয়ে দিই। এখন প্রায় 10:30 পৌনে 11টা বাজে, ভাতটা খেয়ে জামা কাপড় পরেই বেরিয়ে যাবে। তো এই যে দেখো, এখানে খাওয়াতে বসেছি, মেখে চুখে একটু খাইয়ে দিলে 2-4 গাল খেলেও পেটে থাকবে আর কি। মেয়ের আবার চলে যাওয়ার পর আমার একটু পোস্ট অফিসের কাজ ছিল, তো আমি চলে গিয়েছিলাম পোস্ট অফিসের কাজটা মেটাতে। কাজটা তাড়াতাড়ি মেটানো হয়ে যাওয়ার পর ট্রেনটা ধরে সোজা মাসির বাড়ি গিয়েছিলাম মাসির সাথে একটু দেখা করতে। তো মাসির সাথে দেখা করে আবার প্রায় 2:30-3টের দিকে বাড়ি ফিরেছি। ওই দিন মেয়ের বাড়ি আসতে প্রায় 7:30 বেজে গিয়েছিল। যাই হোক, পূজা শেষ হয়ে গেল, এবার জামা কাপড় সব কেচে কুচে আলমারিতে ভরার পালা। আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত। বাই বাই।